অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা টাকা পাননি তাদেরকে নতুন করে ফর্ম দেওয়া হচ্ছে। এই ফর্ম ফিল আপ করে আপনারা জমা দিলেই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা। তো বন্ধুরা, এই ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং এই ফর্মে আপনাদের কি কি লিখতে হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, একদম সরাসরি যে আপডেট রয়েছে, আপডেটে কি বলেছে সেটাই আগে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতেই রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। এই বিশেষ প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে বিপুল আর্থিক সহায়তা প্রদান করার কথা বলা হয়েছে, যা তাদের পরিবারের জন্য একটি বড় ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে। বহু মহিলা ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন এবং প্রতি মাসে তাদের প্রাপ্য টাকা কিন্তু পেয়েই চলেছে। তবে এমন অনেক আবেদনকারী রয়েছে যারা সম্পূর্ণ সঠিক সময়ে আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোনো টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পাননি। মাসের পর মাস অপেক্ষা করেও যখন টাকা ঢুকছে না, তখন স্বাভাবিকভাবেই মহিলাদের মধ্যে একটা হতাশা কিন্তু তৈরি হচ্ছে। এই বড় সমস্যার সমাধানের জন্য পুরসভা এবং ব্লক অফিস থেকে শুরু করে পঞ্চায়েত অফিসের তরফ থেকে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে সকল মহিলারা এখনও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের জন্য একটি নতুন স্বঘোষণা সেলফ ডিক্লিয়ারেশন ফর্ম প্রকাশ করা হয়েছে। এই বিস্তারিত প্রতিবেদন দেখুন, এই ফর্ম কিন্তু কিভাবে আপনারা ফিল আপ করবেন, এই ফর্মে কি কি রয়েছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জমা পড়া লক্ষ লক্ষ আবেদনের মধ্যে অনেক ক্ষেত্রেই সরকারি স্তরে যাচাইকরণ প্রক্রিয়ায় কিছু যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। অনেক মহিলার আধার নাম্বার, ব্যাংক দেওয়া তথ্য অথবা অন্যান্য নথিতে অমিল বা বানান ভুল থাকায় তাদের মূল আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়নি। আবেদনকারীরা যখন অনলাইনে তাদের আবেদনের অবস্থা বা স্ট্যাটাস পরীক্ষা করেছেন তখন তারা দেখতে পাচ্ছেন যে তাদের আবেদন বা ফরম্যাটটি কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে কিন্তু আটকে রয়েছে। মূলত এই ধরনের সমস্যা দূর করার জন্যই মহিলাদের আটকে থাকা টাকা অবিলম্বে ছাড়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে পুরসভা অফিস, ব্লক অফিস, পঞ্চায়েত অফিসের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, স্বঘোষণাপত্র ফর্মটি সেলফ ডিক্লারেশন ফর্মটি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই ফর্মের মাধ্যমে সরকার এবং স্থানীয় প্রশাসন নিশ্চিত হতে চাইছে যে আবেদনকারী মহিলা সত্যি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা এবং তার দেওয়া পূর্ববর্তী সমস্ত তথ্য সঠিক কিনা। অর্থাৎ এটি হলো একটি অতিরিক্ত যাচাইকরণ ফার্দার ভেরিফিকেশন প্রক্রিয়ার, যার মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বকেয়া টাকা পাওয়ার যে পথ সেটা কিন্তু অনেকটাই একদম সুচল হয়ে যাবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আপনার কাছে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাকে দেওয়া হবে। আপনি সেই সেলফ ডিক্লারেশন ফর্মটি কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। কি কি তথ্য ফর্মের মধ্যে রয়েছে সেটি একবার আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা এই ফর্মটি কিন্তু ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, পুরসভা অফিস থেকে পাবেন। এই ফর্মটি আবেদনকারীকে বেশ কিছু ব্যক্তিগত বা পারিবারিক তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। দেখুন, ঠিক যেমনটি ফর্মে একবার প্রথমেই আপনি আপনার সমস্ত কিছু তথ্য দিয়েছিলেন, নিজের নাম থেকে সম্পূর্ণ কিছু আপনাদের লিখতে হবে। এরপর যথাস্থানে আবেদনকারী স্বামী বা পিতা বা সঠিকভাবে উল্লেখ করতে হবে তার নাম, ঠিকানা অংশে নিজের গ্রাম এলাকার পোস্ট অফিস, সংশ্লিষ্ট থানা এবং আপনি কোন ঠিকানায় পঞ্চায়েত বা পুরসভার রয়েছেন, কত নম্বর ওয়ার্ডে রয়েছেন সেটি অবশ্যই আপনাদের ফর্মে লিখতে হবে। এরপর আবেদনকারীর পিতা বা স্বামী পেশা বা কী কাজ করে, অকুপেশন কি আপনার বাড়ির ফ্যামিলির সেটা নিখুঁতভাবে জানাতে হবে। পরিবারের সর্বমোট মাসিক আয় কত, আপনার নিজস্ব গৃহের বিবরণ অর্থাৎ পাকা না কাঁচা, 3টির বেশি পাকা ঘর রয়েছে কিনা, সেই সমস্ত তথ্য আপনাদের নির্ভুলভাবে দিতে হবে। সর্বদাই মনে রাখবেন, এই প্রতিটি তথ্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বিপুল সুবিধা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফর্ম পূরণ করার সময় কোনো তথ্য যেন ভুল না হয়, অর্থাৎ যদি না হয় সেটা কিন্তু আপনাদের দেখতে হবে। তো বুঝতেই পারলেন সেলফ ডিক্লারেশন ফর্মে আপনাদের কি কি ফিল আপ করতে হবে সেটা আপনারা কিন্তু বুঝতে পারলেন। অর্থাৎ আপনারা যে আগে অন্নপূর্ণা ভান্ডার ফর্মটি ফিল আপ করেছিলেন, যে তথ্য দিয়েছিলেন সেলফ ডিক্লারেশন ফর্মে,
কিছুটা সেরকমই তথ্য কিন্তু আপনাদের দিতে হবে, সেটা আপনারা নিজেরাই ফর্মটি ফিল আপ করতে পারবেন। আচ্ছা দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে স্ট্যাটাসে যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশন থাকে, আপনারা যদি এই ফর্মটি ফিল আপ করে জমা দেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। আপনারা ক্লেমও কিন্তু করতে পারেন, স্বঘোষণাপত্র ক্লেমের মতনই কিন্তু। তাই আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা ক্লেম করতে পারেন। আপনারা পৌরসভা অফিস, বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে এই ফর্মটি এনে ফিল আপ করে জমাই দিতে পারেন, কোনো রকম আপত্তি নেই আমার। কিন্তু আমি বলবো যে আপনারা অনলাইনে ক্লেম অপশনটি যদি বেছে নিয়ে ক্লেম করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনাদের তাড়াতাড়ি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আচ্ছা, ফর্মের সাথে আপনাদেরকে কি নথি, অর্থাৎ কি নথি যুক্ত করতে হবে, যদিও এটি মূলগতভাবে একটি সাধারণত স্বঘোষণাপত্র সেলফ ডিক্লারেশন, তবু ফর্মটি সফলভাবে জমা দেওয়ার সময় এর সাথে কিছু অত্যন্ত প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ নথিপত্র ফটোকপি জেরক্স যুক্ত করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করা হচ্ছে। আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রথমবার যখন আবেদন করার জন্য যে সমস্ত আসল নথি দিয়েছিলেন তার বেশিরভাগই এখানে প্রমাণের জন্য লাগতে পারে। নিজের পরিচয় প্রমাণস্বরূপ আপনার আধার কার্ড, ভোটার আইডি কার্ড অবশ্যই জেরক্স করে দেবেন, ব্যাংকের বই অবশ্যই জেরক্স করে দেবেন। তাই আপনার নিজস্ব ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটি অবশ্যই যুক্ত করতে হবে। এর পাশাপাশি আপনার আবেদনের স্থিতি বা স্ট্যাটাস কি পর্যায়ে রয়েছে, অনলাইনে আটকে রয়েছে কিনা তা পরিষ্কার অনলাইন প্রিন্ট আউট একটা অবশ্যই কিন্তু আপনি দিতে হবে। তবে ফর্মের ঠিক পেছনে পিন করে আপনি দিতে পারেন, যা সরকারি আধিকারিকদের যাচাইকরণের কাজে আরও বেশি সাহায্য এবং দ্রুত করবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে আপনারা যে সেলফ ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ স্বঘোষণাপত্র একটি ফর্ম কিন্তু পৌরসভা অফিস, ব্লক অফিস, পঞ্চায়েত অফিস এখান থেকে কিন্তু দেওয়া হচ্ছে। আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি সেই ফর্মটি অফলাইনে ফিল আপ করে জমা দেবেন, তো আপনি দিতে পারেন এই সমস্ত কাগজ দিয়ে। আপনার যদি মনে হয় আপনি অনলাইন ক্লেম করতে পারেন, তো আপনি অনলাইনেও ক্লেম করতে পারেন। ক্লেম করলেই কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো আপনি অনলাইন অফলাইন দুভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন। তো এবং ফর্ম ফিল আপ করলে আপনি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য কিনা, আপনি সঠিক যোগ্য কিনা এই প্রকল্প পাওয়ার, সেটা কিন্তু তারা আবারও পুনরায় ভেরিফিকেশন করে দেখে তারপরেই কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।